ভগবানের পায়ে দেওয়ার জন্য ফুল। আমার বাড়িতে এখন প্রচুর ফুল ফোটে। একটা সময় আমার বাড়িতে ফুল হতো না, আমি ফুল কিনে এনে পুজো দিতাম, কিংবা ফুল ছাড়াও অনেক দিন আমি একটা ফুলকে অনেক কিছু করে পুজো দিয়েছি। অথবা ফুল পাড়ারও সময় পেতাম না, এমনও দিন গেছে গাছে ফুল কিন্তু পাড়ার সময় পাচ্ছি না। যাই হোক, এগুলো অনেক ইতিহাস, সেটা না বলে এটাই বলছি যে ভগবত ভক্তির পথ ভগবান যখন কৃপা করবে তখনই হবে। আর ওই গাছগুলি যখন আমি পরিচর্যা করি আর তার থেকে যখন ফুল আসে, সেটাও কিন্তু এক ধরনের ভগবত ভক্তি। এক ধরনের কেন বলবো, এটাই ভগবত ভক্তি। ভগবানের পায়ে দেওয়ার জন্য যে ফুল গাছগুলো, তা পরিচর্যা করার জন্য আমাকে যে সময়টুকু ভগবান দিয়ে দিয়েছেন, সেটাই কিন্তু ভগবত ভক্তি। তো আজকে অনেক ফুল হয়েছে, তা ভাবলাম পুজো দেওয়ার আগে ফুলগুলো একটু ভালো ভাগ করে নিই। তো বড় ফুলগুলো ভাগ করতে করতে এটাই ভাবছি, কত ধরনের ফুল, আর এই ফুলের জন্য একদিন আমি কত কষ্ট করেছি। আজ ভগবান চেয়েছেন বলে এত ফুল আমাকে দিয়েছেন। তাই ফুলগুলো ভাগ করে ফুলের মধ্যে একটু চন্দন দিয়ে ফুলগুলো শুদ্ধ করে ভগবানের পুজোর জন্য রাখলাম। তো ভগবত ভক্তিতে যে ফুলগুলো আসে, সেই ফুলগুলো ভগবানকে দেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ। সেই আনন্দগুলো আছে বলেই ভগবানের কিছু ভক্ত সকালবেলায় এই ফুল, মানে যদি আমি একদম ল্যাঙ্গুয়েজটা ভুল না বলি, চুরি করতে বেরোয় বলবো। কারণ ভগবানকে দেওয়ার জন্য ফুল এখন কিনতেও পাওয়া যায়। মানুষ বাজারের সাথেই ফুল বাজার করেও নিয়ে আসে, কারণ সম্ভব না তো সবার বাড়িতে ফুল বাগান করা বা ফুল গাছ লাগানো। যাই হোক, যখন আমার মানসিকতাটা ফুল কারোর বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে তার প্রয়োজনটাকে না বুঝে টেনে হিঁচড়ে নিয়ে আসার, তখন কিন্তু ভগবত ভক্তি সেই জায়গাতে অনেকটাই কম থাকে। আমার মধ্যে কী এলো সেই ভাবটাই থাকে। আমার এক স্যার আমাকে বলেছিলেন, ছোটোকালে মানুষ দেখবি তোরা তো যাবি ফুল চুরি করিস। আমি বললাম, না, আমি তো ফুল চুরি করিনি, আমি কখনো করিনি ফুল চুরি। তো ফুল আনিস। এখন ছোটোকালে ফুল চুরি যারা করে, বড় হলে তারা কল চুরি করে। জানি না, কথাটা তখন বুঝিনি, এখন অনেকটাই বুঝতে পেরেছি। যাই হোক, সমাজ ব্যবস্থা আমাদের ছোটোকাল থেকেই। সাউথ ইন্ডিয়ায় গেছিলাম, দেখলাম আমি ওইখানে আমি ডাক্তারের চেম্বারে গেছি, তার উল্টো দিকের বাড়িতে অর্বরি বলে একটা ফ্রুটস আছে, খুব মানে একটা ছোট লোকাল ফ্রুটস, ওইটা এরকম বেরিয়ে আছে বাড়ির বাউন্ডারি। আমি পাড়তে গেছিলাম, তখন আমার পিসেমশাই বললো যে এই সাউথ ইন্ডিয়াতে কোনো জিনিস নাকি, সাউথ ইন্ডিয়া যে জায়গাটায় আমরা গেছিলাম সেই জায়গাটায় কোনো জিনিস নাকি ওরা ফুল বা পাতা বা ফল না বলে পারে না, সেটা ওরা ভীষণ পরিমাণে একটা গর্হিত পাপ বলে মনে করে। এবং সেই দিন থেকে আমার মনে হলো যে আমার চিন্তাধারা আর আমার স্যারের কথা, সেগুলি মিলিয়ে ফুল কাউকে চুরি করার উৎসাহ দিতে নেই, ফুল না বলে পাড়ার জন্য নিজেকেও প্রস্তুত করতে নাই। তাই কেউ যদি ফুল গাছ চায় আমার কাছে, যেটা দেবেন, আমি বলি যত্ন করবে, আমি একদম টবে লাগিয়ে সুন্দর করে দিয়ে দিই, যে যাও যত্ন করে এটা করবে। আমি কিন্তু গাছ দিতে কার্পণ্য বোধ করি না। কেন জানেন তো, এক্সটেনশন অফ এনভায়রনমেন্ট গাছ না দিলে হয় না। তাই ভগবত ভক্তির জন্য ফুল পাড়াটা, ফুল নেওয়াটা, ফুল রাখাটা খুব দরকার। আমাদের পূজা অর্চনা হয় ফুলের মাধ্যমে। যাই হোক, আজকে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, এটা কালকের ভিডিও, আর কালকে ছিল স্নান যাত্রা। এই স্নান যাত্রাতে ফুল এবং জগন্নাথকে সাজাবো মালা দিয়ে, অনেক একটা ইচ্ছে ছিল, এবং সেটা জগন্নাথ আমাকে পূর্ণ করে দিয়েছেন। এবং পুজোর আগে পুজোর সমস্ত জিনিস আমি রেডি করে নিই। জগন্নাথের মালা চলে এলো, সেটাও রেখে দিলাম এইখানে। এখন পুজোর পালা। পুজোটাতে আমি রেকর্ডিং করিনি, কারণ পুজোর সময় অনেক ভাবভক্তি থাকে যেটা রেকর্ডিংয়ের জন্য নষ্ট হয়ে যায়। তাই ভগবানকে যে সাজিয়েছি সেটার রেকর্ডিং করেছি। আপনারা দেখুন আমার জগন্নাথকে কত সুন্দর লাগছে। পুরো স্নান করে ফুল দিয়ে আমি ভগবান সেজেছে। আমার তো কিছু করার ক্ষমতা নেই। আমি করতে করতে আমরা আজকে এই জায়গায় এসে গেছি। কোনো কিছু আমার বাইরে চিন্তা করতে পারি না। তবে
কিছু কিছু জায়গায় এখন আমি দেখি যেখানে বেশি আমি করি সেখানেই কাজটা বিশ্রী হয়। তাই ভগবান যেইভাবে চেয়েছেন সেইভাবেই উনি সেজে উঠেছেন। তাই এখন বলতে ইচ্ছে করছে, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। অনেক ফুল দিয়ে অনেকভাবে ভগবানকে সাজাতে ভালো লাগে, কিন্তু উনি যদি না চান তাহলে কিন্তু কিছুই হবে না। একটা সময় ছিল জানেন তো, বাড়িতে ফুল ছিল, আমি সেই ফুল দিয়ে পেরে পুজো করার সময় পেতাম না, কোনো মতে একটু যাকে বলে নমবিষ্ণু পুজো করতাম। হ্যাঁ, তারপর দেখলাম যে যখন আমার 50 এইজ পার হয়ে গেল, একদিন ভগবানের ঘরে বসে, আমি পুজো ঘরে বসে আমি বলছি, ভগবান আমি তো তোমাকেও ডাকতে পারি না, আমাকে রাস্তা করে দাও তোমাকে ডাকার জন্য। যে কুন্তী বলেছিল না, দুঃখ দাও, আমি দুঃখটা চাই না, দুঃখটা বড় কষ্টের। শুধু বলি ভগবত ভক্তি দাও, সুস্থ রাখো, কারণ এই শরীর মাধ্যমটা যদি ঠিক না থাকে আমরা তো পুজোও করতে পারবো না। তাই সুস্থ রাখো আর আমাকে ভগবত ভক্তি পথে নিয়ে যাও। আর এই ভক্তি পথে যেতে গেলে সবার আগে কি দরকার জানেন? ছাড়তে হবে আমিকে। আর আমিটা না আমাদের মধ্যে এমনভাবে বসে গেছে যে আমির ভেতর যে বড় আমি আছে সেই আমিকে আমরা ভুলেই গেছি। সব এই যে ছোট আমিটাকে দিয়ে আমরা এই পৃথিবীটাকে বিচার করি। এই বড় আমির পুজো আমি কিভাবে করব, সেই বড় আমি যদি না চান তাহলে হবে না। স্নানযাত্রার কিছুদিন পরেই 15 দিন পরে চলে আসবে আমাদের রথযাত্রা। প্রভু আমাদের জন্য রাস্তায় আসবেন রথের মধ্যে করে। আর এই 15 দিন প্রভু থাকবে অন্তর্বাসে, অনবসর কাল বলে। সেখানে আমরা জগন্নাথকে দেখতে পাবো না। জগন্নাথ বাড়িতে গেলে যখন আমি জগন্নাথকে দেখতে পাই না তখন ভীষণ কষ্ট লাগে জানেন। কিন্তু এই 15 দিন যে পাচন প্রসাদম আছে না, সেটা আমি একদিন না একদিন তো পেয়েই থাকি। জানি না এই বছর কি হবে, যাব। তবে পাচন প্রসাদম যদি সুযোগ হয় আপনারা সবাই নেবেন। জানেন, পাচন প্রসাদম খেলে শরীরে রোগ শোক সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। প্রসাদমে পাপক্ষয়, এটাই তো সত্যি। জয় জগন্নাথ।